বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের গত পর্বে আমি 150 পৃষ্ঠা পর্যন্ত যেসব অঙ্কগুলো ছিল সেগুলো করাইছি। আজকে আমি 51 পৃষ্ঠায় যেটা আছে সেটা দিয়ে শুরু করব ইনশাল্লাহ। সবার প্রথমে দেওয়া আছে মগজ খাটাও। মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখি। 1 নাম্বার কি বলা আছে দেখো, 4টি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে? দশমিকে সেই সংখ্যাটি কত হবে সেটা আমাদের বাইর করতে বলছে। নিচে বলা আছে নিচের ফাঁকা জায়গায় উত্তর লিখো। তোমার গণনার সুবিধার জন্য 4টি বাল্ব এঁকে রাখা আছে, বাকিটা তুমি চিহ্নিত করে নিতে পারো। এখন তাহলে দেখো, সবার আগে আমাকে জানতে হবে বিট কি জিনিস। বিট, তাহলে আমরা কি বলছিলাম দেখো, প্রথমে আমরা বিট পড়ছিলাম, অর্থাৎ একটা করে কাঠকে আমরা একটা বিট বলছিলাম, দুইটা কাঠকে দুইটা বিট, তিনটা কাঠকে তিনটা বিট, তাহলে চারটা কাঠে চারটা বিট আমরা নিয়ে নিলাম। এখন আমাদের ধারা অনুযায়ী এখানে যেহেতু বাল্বগুলো দেওয়া আছে, আমরা বাল্বগুলোকে ব্যবহার করি, তাহলে এই বাল্বটাকে আমরা একটা বিট, তাহলে এইটাকে আমরা দুইটা কাঠ ব্যবহার করতে বলতে পারি, এটাকে আমরা তিনটা কাঠ বলতে পারি, এটা আমরা চারটা কাঠ বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি সূত্রটা ব্যবহার করি, আমাদের সূত্রটা কত ছিল? এটা ছিল 1, এটা ছিল তোমার হচ্ছে 2, এখানে 2 এর ডবল 4, এখানে 4 এর ডবল 8। তাহলে এখানে চারটা বিটে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে, দশমিক সংখ্যাটি কত? তাহলে আমরা বাইনারিতে যদি গণনা করি তাহলে চারটায় আমাকে নিতে বলছে, তাহলে এইটাকে নিব আমরা, তাহলে এইটাকে লিখবো 1, কারণ এইটা আমি ব্যবহার করতেছি, এইটাও ব্যবহার করতেছি, এইটাও নিব 1, এইটা ব্যবহার করতেছি, এইটাও 1, এইটা ব্যবহার করতেছি, এইটাও 1। তাহলে বাইনারিতে আমরা কত লিখতে পারতেছি দেখো, বাইনারিতে আমরা লিখতে পারবো, তাহলে এখানে বাইনারিতে যদি লিখি একটা 1, দুইটা 1, আরো একটা 1, আরো একটা 1 আমি এখানে লিখলাম। ঠিক আছে, চারটা 1 আমরা লিখতে পারতেছি, বাইনারিতে হচ্ছে চারটা 1। তাহলে দশমিকে কত হচ্ছে, তারপর বলছে দশমিকের সংখ্যাটি কত সেটা আমাকে বাইর করতে বলছে। তাহলে দশমিকে দেখো, তাহলে আমি যদি এইটা যোগ দেই, তাহলে এইটার মাঝেও যোগ দেই, তোমরা আলাদা সাদা পেজে যখন করবে তখন এগুলো আলাদা করে করে নিবা। তাহলে আমি যদি যোগ করি, 8 আর 4 কত হয় 12, 12 আর 2 কত হয় 14, 14 আর 1 হচ্ছে 15। তাহলে দশমিক সংখ্যায় আমি পাচ্ছি কত, 15। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি তোমাদেরকে আর একটা জিনিস একটু ব্যবহার ক্যালকুলেটর বাড়ি করে দেখাচ্ছি। দেখো এখানে কত ছিল 8, তাহলে 8 যোগ, তারপর এখানে কত আছে 4 যোগ, তারপর এখানে কত আছে 2। তোমরা যারা ক্যালকুলেটরে কিভাবে যোগ করতে হয় যদি না জেনে থাকো তো একটু দেখো। 1, তাহলে ইকুয়াল যদি দেই, তাহলে দেখো এই দেখো 15 চলে আসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 15। তাহলে আমরা এই যে আমাদের চারটা যেটা বিট দেওয়া ছিল সেটা আমরা বাইনারিতে বাইর করলাম এবং দশমিকে বাইর করলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর বিট বলতে কি বুঝি আমরা সেটাও বুঝতে পারছি। বিট বলতে একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড, চারটা কার্ড, বিট বলতে আমরা কার্ড বুঝি। আর এক বিট সমান সমান একটা করে কার্ড। ঠিক আছে, তাহলে এখানে 4 বিট মানে হচ্ছে চারটা কার্ড। তাহলে চলো আমরা এবার 2 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে 2 নাম্বার কি বলা আছে, 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, তাহলে সেইটা আমাকে বাইর করতে বলছে এবং সে সংখ্যাটা কত হবে সেইটা আমাদেরকে বাইর করতে বলছে। দুইটা বিট দিয়ে, কয়টা বিট, এই যে মনে করো একটা বিট আর একটা বিট, দুইটা বিট, দুইটা বিট দিয়ে আমরা সর্বোচ্চ কয়টা সংখ্যা বানাইতে পারবো সেইটা আমাকে বাইর করতে বলছে। তাহলে এখানে এই দুটা বিট আমরা নিব, তাহলে এই দুটা বিট যদি আমি নেই সর্বোচ্চ কত সংখ্যা বানাইতে পারবো, তাহলে এর মধ্যে যোগ দাও, এই 2 আর 1 করলে হয় কত হয়, যোগ করো যদি,
তাহলে 3 হবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ আমরা 3 বানাইতে পারি এবং দশমিকের সংখ্যাটা কত হবে? দশমিকের সংখ্যাটা 3 হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেটরেও দেখি তাহলে 2 যোগ 1 এই হলো আমাদের 3। ঠিক আছে, এই যে 3 বাইর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইবার দেখো 3 নাম্বার কি বলছে, দশমিকে 4 বাইনারিতে কত বিট হবে? দশমিকে কত? 4। দশমিকে হচ্ছে 4, বাইনারিতে কত হবে? মানে বাইনারিতে বিট সংখ্যা কত হবে? দশমিকে হচ্ছে 4, তাহলে নাও তো দশমিকে 4 আমরা যদি কার্ড আকারে লিখি, সংখ্যা আকারে আমি দুইটাই দেখাবো তোমাদেরকে। তাহলে প্রথমে একটা ডট থাকে, তারপর দুইটা ডট থাকে, তারপর 2 এর ডবল 4টা ডট থাকে। তাহলে দশমিকে 4 যদি আমি নিতে চাই তাহলে আমার এই ঘরটা নিলেই হচ্ছে। তাহলে আমাদের বাইনারি কতটা বিট থাকতেছে? বিট থাকতেছে হচ্ছে আমাদের 3টা। দেখো এইটাকে আমি ব্যবহার করতেছি, এইটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে 0। তাহলে বিট যদি একটা কার্ড একটা বিট, তাহলে এইটা একটা বিট, এইটা একটা বিট, এইটা একটা বিট, তাহলে বিট সংখ্যা কত হচ্ছে? 3টা। ঠিক আছে, 0 একটা বিট, এই 0 একটা বিট, এই 0 একটা বিট, তাহলে এখানে বিট সংখ্যা হচ্ছে 3টা। ঠিক করে তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আমি তো তোমাদেরকে কার্ড দিয়ে দেখালাম। কার্ড ছাড়া আমি যদি তোমাদের সংখ্যা দিয়ে দেখাই তাহলে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, যদি আমি সংখ্যা দিয়ে দেখাই তাহলে এখানে লিখবো 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 4। তাহলে 4 বিট বানাইতে, তাহলে 4 বিট বানাইতে এইটা, তাহলে এইটাকে ব্যবহার করতেছি, এইটা 1 আর এটা 0 আর এটা 0। তাহলে এই দেখো ঘুরে ফিরে আমার 3-এ চলে আসবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে আমার 3। আমি এটা তোমাদের যে সূত্রটা শেখাইছি সেটা দিয়ে আমি লিখে দিলাম, অথবা কার্ড দিয়েও তোমরা করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমি এগুলো মিশাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আসো, এখন লিখবো আমি হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার কি বলা আছে? 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে? দশমিকের সংখ্যাটি কত? কয়টা দিয়ে? 5 বিট দিয়ে, তাই না? দেখো দেখি 5 বিট দিয়ে কত বানানো যায়। 5 বিট তার মানে এখানে হচ্ছে 5টা কার্ড থাকবে। তাহলে প্রথম কার্ডে একটা ডট, দ্বিতীয় কার্ডে 2টা, তৃতীয়টা হচ্ছে 4টা, তারপর হচ্ছে 8টা, তারপর বিট সংখ্যা কয়টা? 1 2 3 4, 8 এর ডবল কত? 16। তাহলে এখানে 16টা বিট মানে 16টা কার্ড। ঠিক আছে, যদি আমরা কার্ড হিসেবেও দিই সেটাও দিতে পারি। এইটা তাহলে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পাওয়া যায়? তাহলে 5 বিট দিয়ে বাইনারিতে সংখ্যা কত পাওয়া যাবে? দেখো, তাহলে সবগুলোই আমি ব্যবহার করছি, তাই না? 5 বিট দিয়ে 5টা কার্ড দিয়ে, তাহলে এখানে একটা 1, তাহলে এখানে একটা 1, এখানেও একটা 1, এখানেও একটা 1, এখানেও একটা 1। 5 বিট দিয়ে বাইনারিতে আমি পাচ্ছি কত? 5টা 1। তাহলে 5টা 1 পাচ্ছি আমরা। তাহলে এখানে লিখে দিব 5টা 1, একটা 1, 2টা 1, 3টা 1, 4টা 1 এন্ড 5টা। ঠিক আছে, তাহলে আমরা এটা 5টা 1 লিখে দিব। তাহলে এই 5টা 1। ঠিক আছে, এখন যদি আমরা এটা দেই তাহলে দশমিকের সংখ্যাটা কত হবে? দশমিকে এগুলো সবগুলো যোগ করো। দশমিকের সংখ্যাটা বানানোর জন্য আমাকে এখানে সবগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য আমি একটু ক্যালকুলেটর নেই। তাহলে এখানে আছে কত? 16। তাহলে এটা কাটা দিলাম, দেখো 16, তারপর যোগ, তারপর হচ্ছে 8 যোগ 4 যোগ 2 যোগ 1, যোগ করলে কত হচ্ছে? 31। তাহলে আমি কত পাইলাম? এখানে দেখো এগুলো যোগ করে পাচ্ছি হচ্ছে 31। তাহলে দশমিকের সংখ্যাটা পাচ্ছি হচ্ছে 31। ঠিক আছে, এই যে দশমিকের সংখ্যা হচ্ছে আমাদের 31 আমি পাইলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বাইনারিতে হচ্ছে 5টা 1 আর দশমিকের সংখ্যাটা হচ্ছে 31। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে 8 বিটে কয়টি ডট থাকে? কয় নাম্বার বিট? 8 নাম্বার বিট। 8 বিটে কয়টি ডট থাকে? তাহলে এখান থেকে দেখো,
তাহলে একটা বিট, তাহলে প্রথম বিটে থাকে একটা, দ্বিতীয় বিটে কয়টা থাকে দুইটা। আমি কার্ডগুলো যদি না লিখি একবার সরাসরি লিখি, দেখো 8 নাম্বার বিটে কয়টা ডট থাকে সেটা আমাকে বাইর করতে বলছে। তাহলে প্রথমে থাকে একটা, এই কালারটা একটু চেঞ্জ করে দেই, একটু ঘোলাটা দেখা যাচ্ছে। তাহলে প্রথমে থাকে একটা, তারপরে থাকে দুইটা, তারপরে থাকে চারটা, তারপরে থাকে 8টা, তারপরে থাকে 16টা, তারপর আছে 16 দুগুণে কত 32টা। তাহলে 1 2 3 4 5 6টা কার্ড হলো। 32 দুগুণে কত হয় 64। আর 64 দুগুণে কত হয় 32 দুগুণে হয় 64। 32 দুগুণে হচ্ছে 64, তাহলে এখানে হচ্ছে 64। আর 64 দুগুণে কত হয় 128। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, অর্থাৎ 8 নম্বর কার্ডে কত হবে 128টা ডট থাকবে। এটা তোমরা লিখে নাও, 32তম কার্ডে হচ্ছে 128। অথবা তোমাদেরকে আমি শেখাইছিলাম যে যত নম্বর কার্ডে তোমাদেরকে বাইর করতে বলবে সেই তম কার্ডে 2 এর উপর তার চেয়ে 1 কম দিবা, 2 এর উপর হচ্ছে 7 পাওয়ার। তাহলে 2 এর উপর 7 পাওয়ার দিলে 128 হয়, হয় কিনা একটু দেখো। আর আমি তোমাদেরকে একটু ক্যালকুলেটর দিতেছি, দেখো 2 এর উপর হচ্ছে তোমার 7 পাওয়ার, এই যে দেখো তোমার 128 চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছো ভাবলো তোমরা? 2 এর উপর হচ্ছে 7 পাওয়ার, যততম কার্ড বাইর করতে বলবে আমরা কি করব 2 এর উপর তত তার চেয়ে 1 কম দিব। তাহলে এখানে দেখো, আমি যদি এখানে, এটা ছিল 8 নাম্বার কার্ড, তাই না? তাহলে আমি যদি এখানে মনে করো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 নাম্বার কার্ডে কত সংখ্যা আছে সেটা বাইর করতে চাই। দেখো 6 নাম্বারের কার্ডে কত দিব, 2 এর উপর হচ্ছে আমার 5 পাওয়ার, 2 এর উপর 5 পাওয়ার। তাহলে ক্যালকুলেটর চাপলে দেখো এই যে 32, এই 32 এর সঙ্গে এই 32 মিলে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে হবে 128, 128 লিখে দাও। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে এবার বলছে দলগত গাছ, তোমরা 4 জনের দল তৈরি করে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো বাইনারি মান কার্ড বা বাল্বের সাহায্যে নির্ণয় করো। আচ্ছা করি। আর একটু ভেবে দেখি, তুমি যদি বিভিন্ন বিট সংখ্যার জন্য সর্ববামে কার্ডের ওই সংখ্যক বিট দিয়ে সর্বসম্ভব সংখ্যা নির্ণয় করতে পারো, তবে আগের পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা কি করতে বলছে পরের পৃষ্ঠা যাই। এখানে বলছে কি বাইনারি সংখ্যার গল্প, নিচের ছকটি পূরণ করে সহজে উত্তরগুলো লিখতে পারো। কয়েকটির জন্য তোমাদের পূরণ করে দেওয়া হলো। আচ্ছা, তাহলে এখানে বলছে বিট সংখ্যা। বিট বলতে আমরা কি বুঝি, কার্ড। তাহলে এখানে কয়টা কার্ড দেওয়া আছে, টোটাল 8টা কার্ড দেওয়া আছে, তাই না? টোটাল 8টা দেওয়া আছে। তাহলে সর্ববামে কার্ডের ডটের সংখ্যা, তাহলে 4 নাম্বার কার্ডে কয়টা ডট থাকে, 4 নাম্বার কার্ডে ডট থাকে হচ্ছে, দেখো এখানে কয়টা আছে, আমি 8টা ডট নিয়ে দেখতেছি। দেখো এখানে হচ্ছে তোমার 1 নাম্বার কার্ড, দেখো এখানে 2 নাম্বার কার্ড, দেখো এখানে 3 নাম্বার কার্ড, এখানে 4 নাম্বার কার্ড, এখানে 5 নাম্বার কার্ড, 6 নাম্বার কার্ড, 7 নাম্বার কার্ড, আর একটা হচ্ছে তোমার 8 নাম্বার কার্ড। এই যে 8 নাম্বার কার্ড। তাহলে এখানে কয়টা ডট থাকবে, প্রথমে এটা থাকবে একটা ডট, এখানে 1 এর ডবল 2, এখানে 2 এর ডবল 4, এখানে 4 এর ডবল 8, এখানে 8 এর ডবল 16, এখানে 16 ডবল হচ্ছে 32, এখানে 32 দুগুণে হচ্ছে 64, 32 দুগুণে হচ্ছে 64, আর এখানে 64 দুগুণে হচ্ছে 128। ঠিক আছে, এই তো আমাদের 8টা কার্ড। তাহলে কার্ডের ডটের সংখ্যা, তাহলে 5 নাম্বার কার্ডে কত ডট হবে বলো তো? এই যে 5 নাম্বার, 1 2 3 4 5, 5 নাম্বার কার্ডে হবে 8 এর ডবল কত 16, অথবা আমি তোমাদেরকে ক্যালকুলেটর বাইর করে দেখাচ্ছি 8 এর ডবল কত, তাহলে অথবা
এখানে 4 নাম্বার কার্ড, 2 এর উপর 3 পাওয়ার। তাহলে 2 এর উপর যদি আমি 3 পাওয়ার দিই তাহলেই কিন্তু আমার কার্ডের সংখ্যা চলে আসবে। তাহলে তাহলে 3 নাম্বার 1 2 3 4, 4 নাম্বার কার্ডে 8টা, 5 নাম্বার, তাহলে 2 এর উপর 4 পাওয়ার 16। তাহলে এখানে হচ্ছে 16, এটা লিখে দাও তোমরা। তারপর 32, উপরে তো আমি তোমাদেরকে দেখালাম, এই যে 32, 32 হবে একটা, 64 হবে একটা, 128 হবে একটা। তাহলে 32, তাহলে 64, তারপর হচ্ছে 128। তারপর দেখো এখানে বলছে কোন দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব। তাহলে 1 নাম্বার কার্ডে তাহলে দশমিক সংখ্যা 1 হবে। তাহলে 2 নাম্বার কার্ডে দশমিক সংখ্যা 3 হবে। তাহলে কার্ড কয়টা? 2টা। এই যে এই দুইটা, এই দুইটা যদি আমরা নেই তাহলে মাঝখানে যদি যোগ দেই 2 আর 1 কত হবে? 3। তাহলে 3 নাম্বার কার্ডে, তাহলে 3টা কার্ড যোগ করো, এখানে এটাও যোগ করো, তাহলে 4 আর 2 কত হয়? 6, 6 আর 1 7। তাহলে 7 এর সাথে এবার 8 যোগ করো, কত হবে? 7 8 হবে তোমার 15। 7 8 এখানে হবে 15। ঠিক আছে? তাহলে 15 সাথে আবার 16 যোগ করো তো কত হবে? 31। তাহলে এখানে আমরা লিখতে পারি 31। তাহলে 31 সঙ্গে যদি 32 আমরা যোগ করি, 31 সঙ্গে হচ্ছে 32, তাহলে এটা হবে 63। তাহলে 63 সাথে যদি আমরা 64 যোগ করি, 63 সাথে 63 যোগ হচ্ছে 64, তোমরা ক্যালকুলেটরে বসায় দাও 127। তাহলে আমরা এখানে লিখব কত? 127, 127। আর তোমার 127 এর সঙ্গে তোমার কি করব? 127, তাহলে এটার সাথে এটা যোগ হলো, 127 এর সাথে 128 যোগ করো, 127 যোগ হচ্ছে তোমার 128, এই তোমার 128 যোগ করো, তাহলে কত? 255। তাহলে এখানে আমরা লিখব 255, 255। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদের এই জিনিসগুলো করার জন্য আমি তোমাদেরকে আর একটা নিয়ম দেখাচ্ছি, দেখো। তাহলে এখানে আমি যদি একটা কার্ড 2 এর উপর 1 পাওয়ার, তার থেকে 1 বিয়োগ, 2 এর উপর 1 পাওয়ার, তার থেকে 1 বিয়োগ, কত হয় দেখো? 2 এর উপর 1 পাওয়ার, 2 এর উপর 1 পাওয়ার, তার থেকে 1 বিয়োগ। তার থেকে যদি আমি 1 বিয়োগ দিই কত হবে? একই হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো? 1 হচ্ছে কি না দেখো তো, এখানে 1 আছে না? 1 আছে কিন্তু। তারপর দেখো তারপর দেখো 2 এর উপর হচ্ছে 2 পাওয়ার, তার থেকে 1 বিয়োগ, 2 এর উপর 2 পাওয়ার, তার থেকে 1 বিয়োগ। দেখো 3 মিলে গেছে, এই যে এখানে 3 মিলে গেছে। তারপর হচ্ছে তোমার, এইবার আসো, 2 এর উপর হচ্ছে তোমার 4 পাওয়ার, 2 এর উপর হচ্ছে 3 পাওয়ার, 2 এর উপর 3 পাওয়ার, তার থেকে 1 বিয়োগ, ইকুয়াল চাপো, দেখো 7 মিলে গেছে না? তাহলে এখানে 2 এর উপর 3 পাওয়ার, 3টা কার্ড 3 পাওয়ার, তারপরে এইভাবে 2 এর উপর 4 পাওয়ার দাও, তাহলে 2 এর উপর হচ্ছে 4 পাওয়ার, 2 এর উপর 4 পাওয়ার, তার থেকে হচ্ছে 1 বিয়োগ, দেখো 15। তাহলে 15 মিলে গেছে না? হ্যাঁ, তাহলে তোমরা সূত্র মনে রাখো, যত সংখ্যক কার্ড বাইর করতে বলবে তার থেকে আমরা যদি 1 বিয়োগ দেই তাহলে সেইটাই আমরা বাহির করতে পারবো। এইভাবে যদি শেষের সংখ্যাটাও আমরা বাইর করি, তাহলে 2 এর উপর 8 পাওয়ার, তার থেকে 1 বিয়োগ 255 আসে কিনা দেখো। তাহলে হচ্ছে 2 এর উপর 8 পাওয়ার, 2 এর উপর 8 পাওয়ার, তার থেকে 1 বিয়োগ, ঠিক আছে, 255। এইভাবে তোমাকে যে কোনো সংখ্যক বাইর করতে বলুক তাতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে বলা আছে কি দেখো, উপরের ছকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো, এবার বলো
যে কোনো একটি বিট সংখ্যা ও তার জন্য সর্বোচ্চ কোনো দশমিক সংখ্যা তৈরি করা সম্ভব। এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কোনো সূত্র বানাতে পারবে? সহজে বিট সংখ্যা থেকে সর্বোচ্চ দশমিক সংখ্যা বের করা সহজ উপায়। হ্যাঁ, এই তো আমরা এই সূত্রটা বের করলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাছে একটা নতুন সূত্র, যেটার সাহায্যে আমরা সহজেই যে কোনো বিটের সংখ্যা বাইর করতে পারি। সূত্রটা কি? 2 টু দি পাওয়ার n। n বলতে n এর পরিবর্তে তুমি যত বসাবা তার থেকে 1 বাদ দিতে হবে। ঠিক আছে, এখানে যত বসাবা, তুমি 10 বিটের বাইর করতে বললে n এর পরিবর্তে 10 বসাও, তার থেকে 1 বাদ দাও, যেটা হবে সেটাই হচ্ছে তোমার ডট সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এগুলো 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 5, এগুলো খুব বেশি ভালো না বুঝতে পারলেও একটু দেখে রাখো, পরবর্তীতে এগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। মোটামুটি ক্লাস 9-এ উঠলে এই জিনিসগুলো অনেক সোজা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখান থেকে দেখো পরে কি বলছে। আগের অনুশীলনটি পর্যন্ত প্রতিটি বিটের সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করা শিখলে কিন্তু সর্বোচ্চটি ছাড়াও প্রতিটি বিটে আলাদা আলাদা সংখ্যা পাওয়া সম্ভব। এটি একটু বুঝে নেওয়া দরকার। কার্ডের সাহায্যে বোঝাটাই সবচেয়ে সহজ, কিন্তু ছবিটা দেখো। তাহলে এখান থেকে দেখো তো, এই কার্ডটা হচ্ছে নেভানো আছে, তাহলে এটার দরকার নেই। এই কার্ডটা নেভানো, এইটার দরকার নেই। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের জ্বলা কার্ড, মানে এই দুটার মান হচ্ছে 1। তাহলে এটা 1, এটা 1, এই দুটা জ্বালানো আছে। পরে কি করতে বলছে এখন পরে আগে, তাহলে বুঝতে পারবো। তাহলে এখানে প্রশ্ন হলো, দুইটা বিট পর্যন্ত ব্যবহার করে কি কি সংখ্যা তৈরি করা যায় সেগুলো আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে দুইটা বিট ব্যবহার করে কি কি সংখ্যা ব্যবহার করা যায়। তাহলে এখান থেকে যদি আমি বাইনারি সংখ্যা বাইর করি, বাইনারি সংখ্যা কি কি ব্যবহার করা যায় দেখো তো। তাহলে এখানে আমি 0 0 বাইর করলাম, 0 1 নাও, তারপর 1 0 নাও, তারপর হচ্ছে 1 1 নাও। দেখো দুইটা বিটকে আমি এইভাবে সাজাইতে পারি, তাই না? তাহলে এখান থেকে 1 আর এই 1, এই দুইটা বিটকে আমি এইভাবে সাজাইতে পারি। এগুলো কি পাইলাম আমি বলতো? বাইনারি সংখ্যা দুইটা বিট থেকে। তাহলে দশমিক সংখ্যা সেগুলো কত হবে? যদি আমি দশমিক সংখ্যা লিখি, মাউস দিয়ে লিখতেছি সমস্যা হচ্ছে। তাহলে দশমিক সংখ্যা এগুলো কি লেখা যাবে দেখো, এখানে দুইটা যদি যোগ করি, দুইটাই যদি 0 হয়, দশমিক সংখ্যা কত হবে? 0, তাই না? কারণ দুইটা তো গ্রহণযোগ্য নয়। তাহলে মনে করো এই দুইটা, ঠিক আছে। তারপর যদি একটা যদি 1 হয়, তাহলে প্রথমটাতে দশমিক সংখ্যা একটা ডট মানে 1, তার মানে হচ্ছে 1। তারপরেরটাতে প্রথমেরটা 0, পরেরটা 1, তার মানে প্রথমেরটা 0, পরেরটা যদি 1 হয়, তাহলে এখানে কত হচ্ছে? প্রথমেরটা পরেরটা হচ্ছে 1, তার মানে এখানে কয়টা ডট আছে? 2, তাহলে পরেরটা হচ্ছে 2। আর এখানে দুইটাই আমি গ্রহণযোগ্য করতেছি, তার মানে এখান থেকে যদি আমি যোগ চিহ্ন দেই, এখানে 2 এখানে 1, কত হবে? 3। তাহলে এই সংখ্যাগুলো আমি পাইলাম। তাহলে দশমিকে এই সংখ্যাগুলো পাবো, আর দুইটা কাটকে যদি আমি সাজাই তাহলে এই সংখ্যাগুলো পাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু তোমাদেরকে আরেকটু চেষ্টা করতেছি, একটু মিশাই দিয়ে এগুলো। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা বাইনারি আকারে সাজাই তাহলে এইগুলো পাবো। দুইটা কাটকে এইভাবে সাজাইতে পারবো, দশমিকে হলে এই সংখ্যাগুলো পাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটা করি। তাহলে এখানে পরে কি বলা আছে দেখো, পরে বলা আছে যে সব সংখ্যা তৈরি করা যায় তাদের মধ্যে কি 0 ধরেছো? অবশ্যই আমরা 0 ব্যবহার করছি, তাই না? তবে 0 সহ সর্বমোট সংখ্যা কতটি হলো? 0 সহ টোটাল সংখ্যা ছিল আমাদের 4টা। তোমরা গণে দেখো, টোটাল সংখ্যা হচ্ছে 4টা। ঠিক আছে, বেশ, তাহলে নিচের প্রশ্নগুলো উত্তর বের করে ফেলো। বিট সংখ্যা কত? 1 2 3 4 8 পর্যন্ত। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত পাবো আমরা? 128। মোট কতটি সংখ্যা পাওয়া সম্ভব? তাহলে শূন্য সহ, তাহলে শূন্য সহ কতটা সংখ্যা পাওয়া যাবে? তাহলে এখানে দেখো, শূন্য সহ যখন আমাকে শূন্য সহ 1 নিতে হবে, তখন সংখ্যা পাচ্ছি আমরা কত? 2। 2 এর ডবল কত? 4, 4 এর ডবল 8, এগুলো ডবল ডবল করে নিলে হবে। তাহলে এখান থেকে আমি, অথবা আমি আরেকভাবে লিখতে পারি তোমাদের বোঝানোর জন্য, 2 এর উপর 1 পাওয়ার, তার মানে 2। এখানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার,
তার মানে 4। এখানে হচ্ছে তোমার 2 এর উপর কিউব মানে 3 পাওয়ার। 3 পাওয়ার যদি নাও তাহলে এটা হচ্ছে 8। 8 এর ডবল কত হয় 16, তাহলে এটাতে লেখো 16, এটা লেখো 32। তারপর হচ্ছে তোমার 32 ডবল 64, 64 ডবল কত হয়, তাহলে এখানে 2 4 8 16 32 64 128, তাহলে 128 128 128 এর ডবল কত হবে, 128 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 128 গুণন হচ্ছে 2। 128 কে যদি 2 দ্বারা গুণ করি 256, তাহলে এখানে লিখবো হচ্ছে 256 5 6। ঠিক আছে, তোমরা এইভাবে লিখে দাও। প্রথমে তো 2 দেওয়াই আছে, তারপর 4 হবে, এগুলো ডবল ডবল করে দাও। আর সংখ্যাগুলো তোমরা যদি নিতে চাও তাহলে তোমার 2 এর উপর 1 পাওয়ার দাও, অর্থাৎ যতটা বিট থাকবে তত 2 এর উপর তত করে পাওয়ার দাও। 2 এর উপর 1 পাওয়ার দাও, 2 এর উপর 2 পাওয়ার দাও, 2 এর উপর 3 পাওয়ার দাও, 2 এর উপর 4 পাওয়ার দাও, তাহলে এইভাবে হবে। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে ছিল 2, তাহলে এখানে হচ্ছে লেখাগুলো এইরকম 2 4 8, 8 এর ডবল 16, যেটা আমি লিখে দিলাম 16 32 64 128 256। ঠিক আছে, এখান পর্যন্তই আজকে থাক। আমরা তারপরে যা হাতের আঙ্গুল দিয়ে বাইনারি সংখ্যা কিভাবে গণনা করতে হয় সেগুলো করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।